15ই আগস্ট কি করবে আওয়ামী লীগ? দলের সভাপতি শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। বেশিরভাগ শীর্ষ নেতারাও রয়েছেন আত্মগোপনে। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। গণ আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এবং দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ ত্যাগের পর দলটি এখন কি করবে সেই প্রশ্ন সামনে আসছে। দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছেন তারা। সেজন্য পোস্টার বানিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ জাবের হোসেন লিখন একটি ফেসবুক পোস্টে স্টিকার শেয়ার করেছেন। সেখানে লেখা 15ই আগস্ট জাতীয় শোক দিবস, মার্চ টু ধানমন্ডি 32, দলে দলে যোগ দিন, সফল করুন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনও বলেছেন 15ই আগস্টের বিষয়ে আওয়ামী লীগের তরফ থেকে কোনো আবেদন তারা পাননি। আওয়ামী লীগ আবেদন করলে সেক্ষেত্রে কি হবে প্রশ্ন করলে তিনি বলেন, আবেদন দিলেও এটা তো আমি এককভাবে করতে পারবো না, এটা ক্যাবিনেটের সিদ্ধান্তের বিষয়। ধানমন্ডির 32 নম্বরে এই চত্বরে প্রতি বছর জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত 5ই আগস্ট সরকার পতনের পর সেই চত্বরেও ভাঙচুর করা হয়। স্বাধীনতার 4 বছরের মধ্যে 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে। তার পরিবারের 6 বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি। বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। 21 বছর পর শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শুরু হয়। সেই সঙ্গে 15ই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারও 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করে। এরপর থেকে আবার আওয়ামী লীগের দলীয় কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়ে আসছিল। 2008 সালে হাইকোর্ট এক রায়ে 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পূর্ণ বহালের নির্দেশ দেন। এরপর পুনরায় ক্ষমতায় ফেরা আওয়ামী লীগ ওই সিদ্ধান্তই কার্যকর করে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম জানান, 15ই আগস্ট কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারলে নেতাকর্মীদের লং মার্চ করে ঢাকার ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। স্নিগ্ধা আখি, নতুন সময়, ঢাকা।